আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মধুর চা নিয়ে একটু ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। এটা আশা করি এটা যারা সেবন করবেন উপকৃত হবেন। আমি এতদিন এখানে বাজার থেকে যে কোনো জায়গা থেকে মধু সংগ্রহ করি, যেখানে ভালো মধু মনে করি কিনেছি, কিন্তু কতটুকু ভালো বুঝতে পারছি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশ থেকে আমার কোম্পানি, আমার নিজের মধু এসেছে, নিজের কোম্পানির মধু গ্রাম্য চাক থেকে সংগ্রহিত। এটা দিয়ে আজকে ইনশাআল্লাহ দেখাবো। তো এইটা মধুরে প্রথম আমার আইটেমগুলো হলো এই যে পুদিনা পাতা, পুদিনা দিলাম, পুদিনার একটা ডাল এখানে দিলাম। তারপরে হলো লেবুর স্লাইস, লেবু একটু আমি পরিমাণ আছে একটু বেশি দিই। আদরক স্লাইস করা আদা এগুলো দিয়ে দিলাম। এরপরে জিরা, আফিয়া অরিজিনাল জিরা, ভালো জিরা গ্রান এবং চার টেস্ট গ্রান অনেক ভালো। আর মেথি পাউডার, এটা গ্যাসের, যাদের পেটে গ্যাস আছে এবং ডায়াবেটিসেরও উপকারে আসে, একটু করে দিয়ে দিলাম আধা চামচ। তারপরে এটা হচ্ছে কালো জিরা, কালো জিরা দিলাম আধা চামচ। তারপরে এখানে তো আমার বাংলাদেশের মধু তো দেশে থেকে আসছে কালকে, এটা 1 কিলোর বোতল, আবার আছে আধা কিলোর বোতল। আধা কিলোর বোতল। আর এটা সাদিক একজনের রিয়াদে একজনের চাক কাটছে, ওখান থেকে উনারে দিছে। এখানে আসলে ওই শেফার মধুর ডাব্বা, কিন্তু মধুটা হইলো এখানে চাকের মধু। তো আমি এখন বিশেষ করে যেহেতু পানি গরম হয়ে আছে, পানিটাও দিতে হবে। প্রথমে কথা হলো, প্রথম শর্ত হলো এই যে আমি চা পাতা দিয়ে দিচ্ছি। মধুর চায়ের প্রথম শর্ত হলো মধু, পিওর পানি। পানিটা বিশুদ্ধ হইতে হবে, পিওর পানি হইতে হবে। ময়লাযুক্ত পানি হলে এটার টেস্ট গুণাগুণ ভালো হবে না, এবং মধুতেও কোনো ভেজাল থাকলে এটা উপকারিতা পাবেন না বেশি। তো এখন আমার মোটামুটি এগুলো রেডি হয়ে গেছে। মধুটা দিতে হবে পরে, আগে আমরা পানি দিয়ে দিই। পানিতে, কেটলিতে পানি গরম হয়ে আছে একদম। এই যে পানিটা আমি দিচ্ছি, গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে চাটা লাগিয়ে এবার কালারের জন্য একটু চাটা লেড়ে দিলাম। চা পাতা 2টা দিছি, কারণ আমি একটু কড়া খাই আর কি চা। আমার চাতে একটু লেবু, একটু পরিমাণের চাইতে লেবু একটু বেশি থাকে। এরপরে আদরক একটু বেশি দিই। এগুলি আইটেমগুলো ইয়ে করে এরপরে কিছুক্ষণ ঢেকে রাখি। মধু দেওয়ার পরে ঢাকা যাবে না, মধু দেওয়ার আগে ঢাকতে হবে, এবং এটাকে নর্মাল পর্যায়ে আসলে একটু খাওয়ার কাছাকাছি অবস্থায় ইয়ে দিতে হবে, মধু ঢালতে হবে ওইটাতে। তাইলে আমরা আমার এই যে মধুর চামচ, এটা দিয়ে এটা উঠাই নিই। উঠে নিয়ে চা ফ্লাক্সে আগে বানিয়ে রাখলে ভালো, এগুলো আর এইভাবে করতে হয় না। কিন্তু চা আমি একা, এই জন্য এখন আপাতত একা খাবো, এই জন্য আর বানাই নাই, মানে অনেকগুলো অপচয় হবে। এই চামচ রইল। এখন মধু, যেহেতু আমার সরাসরি সংগ্রহিত গ্রাম থেকে আসা, দেশে থেকে আসা চাকের মধু আছে, এটা আমার অনেক প্রিয়। এটাকে ফুলিয়ে আগে এটা
দেখেন এটা ফেস করে একটু আওয়াজ হলো, এটার ফেনা ধরতেছে এখন। এটা একটু দিই, পরে এগুলা ওখানে ঢেলে দিব। একটুখানি এখান থেকে নিলাম, তারপরে এখানে একটু ঢালবো, একটু না, এখানে মোটামুটি যেগুলা এখানে কম আছে এগুলো ঢেলে দিব এখানে, মানে এটাকে পুরাবো আবার। এটা ব্যবহারের জন্য এটা মার্কেটের বাজারের মধু, আর এখানের সাথে আমাদের দেশের মধু এগুলো দিলাম, কেন বাজারের মধুর উপরে তো আর এখন ভরসা করতে পারি না। আগে ছিল না দেখে খাইছি, এখন যেহেতু আমার চাকের মধু চলে আসছে, তাইলে আমি ওগুলা আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটার যে ফ্লেভার, মধু, আসল মধুর ফ্লেভার, মধুর গুণাগুণ, মধুর মজা এটার জায়গায় আলাদা। আর এটা হচ্ছে রিয়াদ থেকে যে দোস্ত দিছে, ওটারও একটু করলাম, এখানে ঢাললাম। এটাও চাকের মধু, কিন্তু এটা এখানকার চাক থেকে। তবে উনি একটা কাজ করেছে কি, এটাকে করে ফেলছে, ওই গরম করে এটা জাল দিয়ে ফেলছে। আগুনে মধুর জাল দিলে মধু ঠিক হয় না, মধুর এটা সিস্টেম আছে থেকে করার, আগুনে জাল দিতে নেই। তোমার এটা ওখানে আছে, আমি দিতেছি। তোমার এটা বাকি আছে কিছু, তোমার সার কিছু আইটেম বাকি আছে, আমি এক্ষুনি দিচ্ছি। আমার ভিডিওটা শেষ করে দিই, এটারে লাড়ি। এটা চা লাড়ার জন্য এই যে এখানে এটাও দিলাম, মধু একটু এখান থেকে দিলাম। এই হলো আমার এই খাওয়ার রোজ মধুর জন্য এখন প্রস্তুত। এটা মিক্স হয়ে গেছে, বাজারের মধু, এখানকার মধু, ওখানকার মধু মিলিয়ে আলহামদুলিল্লাহ এগুলি আছে। পরে ঢালবো, খাবো ইনশাল্লাহ। তো এই হলো মধুর চা রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে গেল। এভাবে খাঁটি মধু দিয়ে বিশুদ্ধ পানি ব্যবহার করে, লেবু, আদা, এই আইটেমগুলো, কালো জিরা দিয়ে যে চাটা খেলে ইনশাআল্লাহ, বলছি ইনশাআল্লাহ, জীবন দশায় কোনো দিন হার্টে ব্লক হবে না। হার্টে ব্লকের জন্য অপারেশন করতে হবে না, ডাক্তারের কাছে যেয়ে লাইন ধরতে হবে না। চেস্টে যাদের সমস্যা, কফ জমে থাকে, এটাও স্বাভাবিক। যখন বয়স হয় তখন আস্তে আস্তে এগুলি, আমরা যে তেল সারা বছর তেল খাই, 50-60 বছরের জমা, এগুলো আপনার ওই রক্তনালীতে আস্তে আস্তে বন্ধ হয়ে এগুলি ব্লক হয়ে যায়। তো ব্লক হওয়ার আগে থেকে আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আসল মধুর অবস্থা দেখেন, এখানে এই যে এতদিন যে বাজারের মধু ছিল, এটাতে কোনো উত্তেজনা ছিল না। এখন এই মধুটা ভরার পরে এটাতে ফেনা হয়ে গেছে। এটার বৈশিষ্ট্য হলো অন্যরকম, এটার ঘ্রাণ, স্বাদ, উপকারিতা অন্যরকম। তো এটা বাজারে আসলে বেশিরভাগ এটা পাওয়া, যারা ফ্যাক্টরি করে লক্ষ লক্ষ লিটার, ওরা কীভাবে পাবে? ওই ফ্যাক্টরিতে তৈরি করে যে কোনোভাবে। তৈরি করা মধু আর এই মধু থেকে চাক থেকে মধু, এগুলোর মধ্যে রাতে দিনে তফাৎ। এগুলো তো খরচ বেশি পড়ে, এগুলা বেশি তো পাওয়া যায় না। সারা গ্রামে খুঁজলে হয়তো মাসে 2-4টা পাওয়া যায়। তো আমরা বেশি বিক্রিরও দরকার নেই, আমরা যা পাই তাই করি। আমাদের কোনো ফ্যাক্টরি করি, ওটা আহামরি কোনো ব্যবসার দরকার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর সম্ভব হলে এই মধুর চাটা সেবন করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।